Salam alaikum, je m'appelle Nicolas, le prénom musulman Abdallah. Jusqu'à mes 13 ans, j'ai envie de dire jusqu'à mes 13-14 ans, j'ai vécu une vie أشهد أن لا إله إلا الله আজ আমার নাম আব্দুল্লাহ। আমার জীবনটা ছিল খুবই নর্মাল যুবক হয়ে ওঠার আগে পর্যন্ত। আমি স্কুলে যেতাম। যখন আমি টিনেজার ছিলাম, ধীরে ধীরে আমি পথভ্রষ্ট হতে শুরু করলাম, জীবনের লক্ষ্য হারিয়ে ফেললাম। ফ্রান্সের একজন সাধারণ যুবক থেকে একজন মদ্যপায়ী অ্যাডিক্ট হয়ে যাওয়া থেকে শুরু করে ড্রাগ অ্যাডিক্ট হয়ে ওঠা, আর শেষ পর্যন্ত ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করা। ভাই নিকোলা বলেন, এই পৃথিবীতে সবকিছুই সম্ভব। মাত্র ১৩ বছর বয়সে আমি স্কুল পরিত্যাগ করলাম। আমার ব্যবহার, আসলে আমার পিতামাতার প্রতি আমার ব্যবহার ছিল অত্যন্ত খারাপ। আমি সিগারেট স্মোকিং শুরু করলাম, আর গাঁজা, তারপর মদ, আর তারপর ড্রাগ, আর শেষ পর্যন্ত অ্যাডিক্টেড হয়ে গেলাম। ভাই নিকোলা তার জীবনে ১৩ থেকে ২০ বছর বয়স পর্যন্ত যেমন স্কুল পরিত্যাগ করেছিলেন, তেমনই কোনো কাজ করতেন না। তিনি তার পিতার কাছ থেকে চুরি করতেন, আর সেই টাকা ড্রাগ আর মদ্যপানে ব্যয় করতেন। ভাই নিকোলা বলেন, একদিন আমার এই পথভ্যাস ত্যাগ করার মনস্থির করলাম, ড্রাগ আর মদ্যপান, আর এর ফলে আমার বিরাট মানসিক চাপ পড়ল। আমি তখন ইসলামের কোনো কিছুই জানতাম না। আমি জাস্ট আমার এই পথভ্যাস ত্যাগ করার মনস্থির করেছিলাম। আচ্ছা ভাই নিকোলা, ঠিক এক্স্যাক্টলি শুরুটা কখন হয়েছিল? জীবন যখন করুন ঠিক তার মাঝে কখন আপনি একটা পরিবর্তনের খোঁজ করলেন? কারণটা কি, কোথায়? যেমন আমি বললাম, আমার জীবন খুব করুণ হয়ে উঠেছিল, আর তখন আমি আমার জীবনের বহু ভুল করে চলেছি। যখন আমি এসব ভুল জিনিস পরিত্যাগ করার মনস্থির করলাম, আমার ভয়ানক সাইকোলজিক্যাল স্ট্রেস শুরু হলো। আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, ঘুমাতে পারছিলাম না। আমি বাইরে শুধু হেঁটে বেড়াতাম, আর একমাত্র এই কাজটাই আমি করতে পারছিলাম। আর এই হাঁটতে হাঁটতেই আমি তখন জীবনের উদ্দেশ্য নিয়ে ভাবনা শুরু করলাম। ভাবছিলাম, আর গাড়ির নাম্বার প্লেটগুলো নোটিস করছিলাম। আমি এমন কিছু নাম্বার দেখলাম যেগুলো বিভিন্ন গাড়িতে বারবার রিপিট করা হচ্ছিল। আমার মনে হলো, এত অদ্ভুত, স্ট্রাইকিং, এটা কিভাবে আর কেন ঘটছে, আর এর অর্থই বা কি? আমি সম্ভাবনার তত্ত্ব নিয়ে ভাবতে শুরু করলাম, আর তারপর আমি ইন্টারনেটে সার্চ করা শুরু করলাম, খোঁজ করতে শুরু করলাম প্রবাবিলিটিজ আর পসিবিলিটিজ। তখন ভাই নিকোলা সম্ভাবনার তত্ত্ব নিয়ে গবেষণা শুরু করলেন ইন্টারনেট থেকেই, আর তার এই খোঁজ তাকে কিছু বৈজ্ঞানিক ফোরামের কাছে পৌঁছে দিল, যারা কুরআন নিয়ে আলোচনা করছিল। কুরআনে এটা বলা হয়েছে যে এই মহাবিশ্ব উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করা হয়নি, বাই চান্স সৃষ্টি করা হয়নি। ভাই নিকোলা বলেন, এখানে বলা হচ্ছে আমরা এই পৃথিবীর জীবনে হঠাৎ করে চলে আসিনি, আর আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর উপাসনা করা। আর আমাদের চারপাশের সমস্ত নিদর্শনগুলো, সূর্য, চন্দ্র, নক্ষত্র, আর আমরা নিজেরা, এসব কিছুই গভীরভাবে ভাবনা চিন্তার বিষয়বস্তু তাদের জন্য যারা বুদ্ধিমান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন তার বাড়িতে। তিনি অনুমতি চাইলেন আজান দেওয়ার জন্য, ফজরের নামাজের আজান। তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। তার চক্ষুদ্বয় থেকে এতটা পানি গড়িয়ে পড়ছে যে তার পোশাক মাটি ভিজে যাচ্ছে। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতটা কাঁদছেন কেন? আপনাকে তো ক্ষমা করে দেওয়া হয়েছে। তিনি বললেন, হে বিলাল, আমি কি একজন কৃতজ্ঞ দাস হব না? আল্লাহর কসম, আজ কিছু আয়াত আমার উপর নাজির হয়েছে, তাদের জন্য আফসোস যারা এটা শুনছেন। প্রিয় দর্শক, মন দিয়ে একটু শুনুন, এটা আমাদের সবার জন্য। আমি, আপনি, আমরা, তারা, যে কোনো মুসলিম যারাই এই আয়াত পড়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার জন্য আফসোস যে এটা পড়ে অথচ ভাবনা চিন্তা করে না। আল্লাহ বলছেন, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে আর রাত্রি ও দিনের পরিবর্তনের মধ্যে আছে বহু নিদর্শন তাদের জন্য যাদের বোধবুদ্ধি রয়েছে, ভাবনা চিন্তা করে, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে কিংবা শয়নরত অবস্থায়, আর আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে ভাবনা চিন্তা করে, আর বলে, হে আমাদের রব, নিশ্চয়ই আপনি এসব কিছুই খেলার ছলে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। আপনি সুবহান, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিন। এই আয়াত যার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য আফসোস যে এটা পড়ে অথচ ভাবনা চিন্তা করে না। এই সেই আয়াত যা নিকোলার অন্তরকে আল্লাহর কাছে সমর্পণ করতে বাধ্য করেছিল। যে মুহূর্তে তিনি ফরাসি অনুবাদে এটা পড়লেন, সমগ্র মহাবিশ্বের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে গেল। গাছ, নদী, আকাশ,
সূর্য নক্ষত্র সবকিছুই তার কাছে বড় বড় নিদর্শন রূপে দেখা দিল। সৃষ্টির সবকিছুই তাকে আগুন তুলে দেখিয়ে দিল সেই মহান সৃষ্টিকর্তাকে, যে সমস্ত নিদর্শনগুলোকে অনেকে খেয়ালি করেন না। ভাই নিকোলার নিজের ভাষায় আমি নিজেকে বলে উঠলাম, সুবহানাল্লাহ, স্পষ্ট। আমি কেন আগে এই কথা চিন্তা করিনি? আল্লাহর অস্তিত্বের কথা, আর তিনি সবকিছু সৃষ্টি করেছেন, আর তিনি এই সবকিছুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। আর এটাই হলো আমার সত্য খুঁজে পাওয়ার কারণ। আমার সামনে সবকিছু স্পষ্ট হয়ে দেখা দিল। আর এরপর আমি কোরআন অধ্যয়ন করা শুরু করলাম, আর এই বার্তা বোঝার চেষ্টা করলাম। আর কোরআনের এই বার্তা আমার অন্তরকে স্পর্শ করলো। এক অবিশ্বাস্য অনুভূতিতে আমি প্লাবিত হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি বর্ণনা করতে পারবো না, তাই পারবো না। যখন আপনি কোরআন পড়বেন, আপনি ফিল করতে পারবেন আল্লাহ আপনার সাথে কথা বলছেন। ইটস ভেরি ইমপ্রেসিং। ভাই আব্দুল্লাহ, এটা আল্লাহ একটা ভবিষ্যৎবাণী এবং ভালোবাসার নমুনা। আল্লাহ নিজে আপনাকে মুসলিম হওয়ার জন্য বেছে নিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। হ্যাঁ, সাধারণভাবে কোরআনের নিদর্শনসমূহ আমাকে আকর্ষণ করেছিল। আর তারপর সায়েন্টিফিক ফোরামে তারা আধুনিক আবিষ্কারগুলো নিয়ে কথা বলল। আধুনিক প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর সাথে কোরআনের কোনো বিরোধিতা নেই, বরং একটা কথা অন্যভাবে বলা যায়, আধুনিক বিজ্ঞান নিজেই আজ কোরআনকে কনফার্ম করছে। আর এটাই আমার ইমানকে মজবুত করে তুলল। আমি হয়তো সঠিকভাবে প্রকাশ করতে পারছি না, বরং এটা ছিল যেন আমার কাছে একটা জ্যোতি, একটা প্রকাশ, যা আমার অন্তরকে আলোকিত করে তুলেছিল। আর এই জ্যোতি বা আলো পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রকাশ পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত স্বরূপ যখন তিনি কাউকে গাইড করতে চান, হেদায়েত দান করতে চান, তিনি তাকে তার নিদর্শনসমূহ দেখান। এই নিদর্শনসমূহ সমস্ত ক্ষেত্রেই মানুষের জন্য কষ্টকর হবে এমন কোনো কথা নয়। যেমন আমাদের ভয় নিকোলার ক্ষেত্রে ঘটেছে, আবার কষ্টকর নিদর্শনসমূহ রয়েছে, যেমন গাড়ি দুর্ঘটনা, অসুস্থতা, প্রিয়জনের মৃত্যু। আর এই কষ্টকর নিদর্শনগুলো এই কারণে দেওয়া হয় যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে আসে। তবে এর জন্য অপেক্ষা করবেন না, আল্লাহর দিকে প্রত্যাবর্তনে দেরি করবেন না। মহাবিশ্বের সমস্ত নিদর্শনগুলোর দিকে তাকান, সেসব কিছুই আল্লাহ একত্বের প্রমাণ দিচ্ছে। ভাই নিকোলা বলেন, আই ওয়াজ হ্যাপি, ভেরি গ্ল্যাড। মহাবিশ্ব নিয়ে যখন আমি এই বৈজ্ঞানিক আলোচনাটা শুনলাম, তখন আমার মনে হলো আমি যেন এক মহাগুপ্তধন খুঁজে পেয়েছি। আমি এর আগে কেন এভাবে ভাবিনি? এ তো মহাগুপ্তধনের থেকেও অনেক বেশি। ইটস দ্য পারপাস অফ লাইফ, জীবনের উদ্দেশ্য। আর একজন মুসলিম হওয়া কাজ করার থেকেও অনেক বেশি কিছু। এটা অন্তরের বিশ্বাস। আর নামাজ পড়া, মসজিদে যাওয়া যত ভালো কাজ, সেই বিশ্বাসের বহিঃপ্রকাশ। আর এসব কাজের মাধ্যমে একজন মুসলিম আল্লাহকে প্রমাণ দেন যে আমি বিশ্বাসী। অন্তরে ইসলামকে ভালোবাসতে শুরু করার পর তিনি নিজেই একাকী শাহাদার ঘোষণা দেওয়ার মনস্থির করলেন। ভাই নিকোলা একজন লাজুক মানুষ, তাই তিনি মসজিদে সবার সামনে শাহাদার ঘোষণা দিতে লজ্জা পাচ্ছিলেন। তিনি বলেন, শুরুতে এটা মোটেই সহজ ছিল না, কারণ আমার মনে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল, যেমন তুই তো আরবি নোস, তুই কেন মসজিদে যাবি? এটা তোর ধর্ম নয়। আর সব থেকে বড় কথা হলো লোকেরা কি বলবে। তাই আমি ফরাসি ভাষায় কিভাবে নামাজ পড়তে হয় সেটা শেখা শুরু করলাম। আমি এটা শেখার জন্য মসজিদে গেলাম না, আই ওয়াজ রিডিং ইন ফ্রেঞ্চ। আর আমি এসব কিছুই করছিলাম নিজে নিজে একাকী। আর আমার কাছে ধর্মের খুব বেশি তথ্য ছিল না। আমি খুব ধীরে ধীরে ইসলাম শিখছিলাম। যেমন ধরুন, রমজান মাসে আমি রোজা রাখছিলাম, আমি জানতাম না কখন শুরু করতে হবে। আমি ফজরের নামাজের আগের মুহূর্ত থেকে শুরু করতাম। আর সে সময় আমি সমস্ত প্রকারের খারাপ সঙ্গ ত্যাগ করেছিলাম, যাদের সাথে আমি বাইরে বের হয়ে গুনাহে লিপ্ত হতাম। আমি একাকী থাকা শুরু করলাম, আর তারপর আমি মসজিদে গেলাম, আর সেখানে অনেক ভাই ও বন্ধু পেলাম। العزلة سبحان الله، الله سبحانه وتعالى في الآية يقول إنما يعني وهذه فائدة لنا كلنا. কুরআনের এই আয়াতটার এভাবে ব্যাখ্যা করা হয়, অনেক সময় লোকে মানুষের কাছ থেকে দূরে থাকে আর ভাবে যে সে সত্যে পৌঁছে যাবে আল্লাহর গাইডেন্সে। আর এটাই আমাদের ভাই নিকোলা তথা আব্দুল্লাহ করছিলেন। ভাই আব্দুল্লাহ, আপনি আপনার পিতামাতার রিয়াকশনটা আমাদেরকে জানান। আসলে আমার পিতামাতা আমাকে মুসলিম হিসেবে অন্তর থেকে মেনে নিয়েছিলেন, কারণ তারা জানতেন ইসলামের আগে আমি কিরূপ ছিলাম আর ইসলামের পরে আমি কিরূপ হয়েছি। নিকোলার পিতামাতা কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন যখন নিকোলা মদ্যপায়ী ও ড্রাগ অ্যাডিক্ট ছিলেন। তাই তিনি মুসলিম হওয়ার পর তিনি এক ভিন্ন মানুষে পরিণত হলেন। ভাই নিকোলা বলেন, আমার এই ফারাকটা ছিল কালো আর সাদার মতো বিরাট স্পষ্ট। আমার মুসলিম হওয়ার আগের অবস্থা তারা জানতেন কত দুর্ব্যবহার না করেছি, কিন্তু আমি মুসলিম হওয়ার পর আমার এই পরিবর্তন দেখে তারা অবাক হয়ে গেলেন। বর্তমানে আমার পিতা আমার সাথে হালাল খাদ্য কিনতে যান, আর তিনি তা করেন গোটা পরিবারের জন্য। আমাকে দেখে আমার পিতা আরো বেশি ধার্মিক হয়ে উঠেছেন, তবে তিনি এখনো খ্রিস্টান। তিনি বলেন, মুসলিম আর খ্রিস্টানদের মাঝে খুব বেশি ফারাক নেই। মাঝে মাঝে ইন্টারনেটে আমি ফরাসি ভাষায় কোরআনের অনুবাদ পড়ি আমার পিতার সামনে, যাতে করে তিনি খেয়াল করেন আর নিজের চোখেই দেখতে পান ফারাকটা কোথায়।
আর ইসলামের সঠিক পথ প্রাপ্ত হতে পারেন। আর আজকের খ্রিস্টানদের ভ্রান্তিগুলো দেখাতে পারি কিভাবে তারা সৃষ্টিকর্তার একত্বের বিরোধিতা করছে। আমি দৈনিক কুরআন পড়ার চেষ্টা করি, কারণ কুরআন আমার অন্তরকে লালন পালন করে। জীবনের ভালো অবস্থায় এবং জীবনের কঠিন পরিস্থিতিতে সর্ব অবস্থায় কোরআন আমাকে সাহায্য করে। কোরআন হলো আমার জীবনের কেন্দ্রভূমি। আমি কোরআনের কিছুটা আরবিতে পড়ি, আর গভীরভাবে ভাবনা চিন্তা করার জন্য ওই কোরআনের তেলাওয়াত শুনি, আর একই সাথে সেই অংশের ফরাসি অনুবাদ পড়তে থাকি। আমি ফরাসি ভাষায় কোরআনের তাফসীরও পড়ি, যাতে করে কোরআনকে গভীর থেকে বুঝতে পারি। أسأل الله سبحانه وتعالى أن يثبتك على الإسلام، آمين. وأن يدخل والديك الإسلام، آمين. وأن يدخل إخوانك الإسلام، آمين. وأن الدين عند الله الإسلام. الإسلام. بارك الله فيك شيخ. بارك الله. بارك الله فيك شيخ. कब तक जो